নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। দেখো, আজ কথা বলবো এসএস বুক থেকে প্রকাশিত চ্যালেঞ্জিং আরআরবি গ্রুপ ডি যে বইটি বেরিয়েছে কিছুদিন আগে। তোমরা অনেকেই আমাকে এই বইটি সম্পর্কে বলেছিলে একটা রিভিউ ভিডিও আনার জন্য। তো ফাইনালি আজকে বইটি হাতে পেয়েছি এবং বইটির কি প্রেজেন্টেশন রয়েছে এক এক করে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তোমরা এই বইটি সম্পর্কে যখন দেখবে তখন তোমরা নিজেরাই একটা ডিসাইড করতে পারবে যে আরআরবি গ্রুপ ডির জন্য কতটা এই বইটি হেল্পফুল হবে। তো সেভাবে আমি তোমাদের দেখাচ্ছি এক এক করে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, বইটির নাম রয়েছে চ্যালেঞ্জিং আরআরবি গ্রুপ ডি, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ক্রেট আরআরবি গ্রুপ ডি 2025 লেভেল 1-এর জন্য এই বইটি এবং টিসিএস প্যাটার্ন অনুযায়ী বইটি রচিত হয়েছে। বইটির যদি বিশেষত্ব যদি বলি, এখানে উল্লেখিত রয়েছে ব্যাখ্যাসহ উত্তরের আদর্শ প্র্যাকটিস সেট, বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যাসহ উত্তর, বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স 2025। তো এই বইটির মধ্যে আমরা রিসেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবো এবং 25টি সেট ব্যাখ্যাসহ কিন্তু থাকছে। বাই রয়েছে অভিরূপ রয়। বইটির থিকনেস যদি দেখাই, থিকনেসটা প্রায় এইরকম রয়েছে, প্রায় অনেকটাই কিন্তু মোটা রয়েছে। গ্রুপ ডির জন্য যতটা প্র্যাকটিস সেটের থিকনেস হওয়া দরকার ততটাই কিন্তু দেওয়া আছে। এবং যে সাবজেক্ট ওয়াইজ যে আমাদের প্রশ্নের মানটা থাকবে এখানে কভারেই সেটা উল্লেখ দেখতে পাবে। যেমন জেনারেল সায়েন্স থেকে 25 নম্বর থাকবে, ম্যাথামেটিক্স থেকে 25, রিজনিং থেকে তোমার 30 থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 নম্বর, টোটাল 190 মিনিটের সময় থাকবে। বইটির ব্যাকসাইড যদি দেখাই, ব্যাকসাইডটা ঠিক এইরকম রয়েছে। এবং বইটির যে এমআরপির কথা যদি বলি, বইটির এমআরপি রয়েছে 450 টাকা। তো এই বইটির একটা ভালো ডিসকাউন্ট তো পাবেই। এই বইটি তোমরা যদি অনলাইন থেকে পারচেস করতে চাও তো সেক্ষেত্রে আমি আমার ডেসক্রিপশনে এই বইটির অনলাইন পারচেস লিঙ্ক আমি দিয়ে রাখবো। বা যদি মনে হয় আমি যেই দোকান থেকে মূলত বইটা নিয়ে এসেছি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, তো সেক্ষেত্রেও তোমরা ওই দোকান থেকে নিতে পারবে। ওপোদার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা চাইলে সেখান থেকেও অনলাইন অফলাইনে দুটোভাবেই পারচেস করতে পারবে। তোমরা একটু কথা বলে নিও। এখানে আমি উল্লেখ করতে চাইবো বিভিন্ন ধরনের বইয়ের রিভিউ দেখতে এবং বিভিন্ন ধরনের আপডেট পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রেখো। এছাড়া যদি মনে হয় যে আমাদের ডেসক্রিপশনে বা যদি মনে হয় যে আমাদের টেলিগ্রামের গ্রুপে জয়েন হবে, তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে দেখবে যে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু জয়েন হয়ে যেতে পারো। প্রথমেই বইটি শুরু হচ্ছে সিলেবাস অনুসারে। যে কেউ যদি এখনও যে রেলের গ্রুপ ডি যে পরীক্ষাটা হবে সেটা সিলেবাস কি রয়েছে সেটা সম্পর্কে তোমরা যদি অবগত না হও, তো এখানে প্রথমেই সিলেবাস সম্পর্কে বর্ণনা রয়েছে লেভেল 1-এর জন্য, যে কোন কোন বিষয় থেকে কোন কোন অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসবে এবং কেমন কি প্রশ্ন আসবে। যেমন গণিতের কথা যদি বলি, যে নাম্বার সিস্টেম, অনুপাত, সমানুপাত, শতাংশ, লসাগু, গসাগু, সময় দূরত্ব, লাভ ক্ষতি, বর্গমূল, ভগ্নাংশ, সময় কার্স, পাইপ এবং সিস্টেম, জ্যামিতি, ত্রিকোণমিতি, এই সমস্ত কিন্তু থাকছে। এবং বইটির যে থিকনেসটা তোমাদের দেখালাম এবং পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, ছিঁড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। চলো এখন চলে আসি যে কন্টেন্টের দিকে, যে আমাদের কন্টেন্ট কি রয়েছে বা সূচিপত্র কি রয়েছে। সূচিপত্রের মধ্যে প্রথমে 5টা দেখতে পাবে আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমরা এই বইটিতে পাচ্ছি। তারপরে থাকছে 25টা হচ্ছে প্র্যাকটিস সেট এবং সাধারণ জ্ঞান, কিছু আমরা এমসিকিউ আকারে বা অনলাইনের ফরম্যাটে আমরা প্রশ্ন দেখতে পাবো। তারপরে যেটা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনাবলী থেকে, সেটা পেছনে অ্যাড করা হয়েছে। তো এটাই হচ্ছে টোটাল 25টা সেট আমরা প্র্যাকটিস সেট পাচ্ছি এবং 5টা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। তো এটার সম্পর্কে কারো কোনো আশা করি ডাউট নেই। এখন দেখাচ্ছি যে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছিল। যেমন প্রথমে যদি দেখো যে সেট 1 আরআরবি গ্রুপ ডি 16 সেপ্টেম্বর 2022-এ ফার্স্ট শিফটে যে পরীক্ষাটা এসেছিল বা যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটাই কিন্তু এখানে দেওয়া আছে। যেমন যদি দেখো যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর বলা হয়, অপশন রয়েছে সেমিনাথ, পার্শ্বনাথ, বর্ধমান মহাবীর এবং ঋষভনাথ। তো আরেকটা কথা বলে রাখি, যে 5টা আমরা বিগত বছরের প্রশ্ন পাচ্ছি, 5টারই আমরা প্রত্যেকটি প্রশ্নেরই ব্যাখ্যা সহ সমাধান পাবো এবং ম্যাথের সমাধানটা
একটু পরেই দেখাচ্ছি, বুঝতে পারবে। বেশ সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে এবং প্র্যাকটিস সেট যেটা রয়েছে 25টা সেট, তো 25টা সেটেরই কিন্তু আমরা ব্যাখ্যা সহ কিন্তু পাবো। এখানে 100টা প্রশ্ন রয়েছে এবং মিক্স আকারে কিন্তু দেওয়া আছে, যেমনটা প্রশ্ন এসেছিল ঠিক তেমনটাই কিন্তু রয়েছে। যেমন 23 নাম্বারটা দেখো, যে কার্বন মনোক্সাইড বায়ু দূষণকারী কেন? অপশনে রয়েছে কারণ এটি কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয়, বি নম্বর কারণ এটি গাড়ি থেকে নির্গত ধোঁয়ার উপস্থিত থাকে, সি নম্বর কারণ এটি আরবিসি তে ধ্বংস করতে পারে, ডি নম্বর কারণ এতে রক্তের অক্সিজেন বহন ক্ষমতা কমিয়ে দেয়। তারপরে প্রশ্নটা যদি দেখো, ভারতের সংবিধান বিচার বিভাগীয় পর্যালোচনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন রয়েছে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র। তারপরে প্রশ্নটা যদি দেখো, যে নিচের কোনটি চিপকো আন্দোলনের সাথে সম্পর্কিত? অপশন রয়েছে দূষণ, কয়লা, জল, বন। তো তোমাদের যদি এই প্রশ্নটা জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কোনটা হবে। এখন চলে আসছি যে এক্সপ্লেনের দিক থেকে। এখানে 100টা টোটাল প্রশ্ন রয়েছে, 100টার এখানে অ্যান্সার রয়েছে এবং 100টার এখানে এক্সপ্লেন এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে এক্সপ্লেনগুলো রয়েছে। এবং ম্যাথের যে কথাটা বলেছিলাম, ম্যাথটা দেখতে পাবে যে কতটা ডেসক্রিপটিভ আকারে কিন্তু দেওয়া আছে। যারা ম্যাথে একটু দুর্বল রয়েছে তো তাদেরও কোনো সমস্যা হবে না ম্যাথটা বোঝার ক্ষেত্রে, বেশ বেসিক থেকে কিন্তু সেই সমাধানগুলো করা আছে। একশোটা এখানে সমাধান থাকছে। এবং পরের প্রশ্নতে আসি, যে আরআরবি গ্রুপ ডি 16ই সেপ্টেম্বর 2022 শিফট 3-তে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা এখানে রয়েছে। তো আমি বিগত বছর নিয়ে আর কথা বলছি না, এখন দেখাচ্ছি তোমাদের সরাসরি যে প্র্যাকটিস সেটের কেমন কি প্রশ্নগুলো রয়েছে, তাহলেই বুঝতে পারবে যে প্র্যাকটিস সেট কেমন করা হয়েছে। এটা হচ্ছে সেট পাস, তো এটা হচ্ছে 1 সেপ্টেম্বর 2022-এ যেটা প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটাই এটা দেওয়া আছে এবং ব্যাখ্যাটা থাকছে এটা। এখান থেকে সেট শুরু হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট, যে আরআরবি গ্রুপ ডি। তো এটাও যে দেখবে যে বেশ মিক্স আকারে কিন্তু দেওয়া আছে, যে তোমরা যেমন মক টেস্টগুলো দেবে ঠিক এইরকমই রয়েছে। অনেক বইতে কি হয় যে সাবজেক্ট ধরে ধরে কিন্তু করে দেওয়া থাকে, তো সেটা একটু সমস্যা হতে পারে। তো এই মিক্স আকারে যদি প্রশ্নগুলো থাকে তো হয়তো সলিউশনের দিক থেকে অনেকটাই সুবিধা হবে। যেমন এই প্রশ্নটা যদি দেখো, যে দৌড়ানোর সময় হাতের গতির সাথে কোন ধরনের গতি জড়িত হয়? অপশন রয়েছে অভিন্ন গতি, চক্রীয় গতি, একটি সরলরেখা বরাবর গতি, দোলক গতি। যে পদার্থগুলি তাদের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহকে যেতে দেয় না তাকে ড্যাশ বলে। তারপরে প্রশ্নটা দেখো, যে ব্যক্তিগত আয় কি? অপশন রয়েছে কর এবং অন্যান্য কর্তব্যের পরে ব্যক্তি এবং পরিবারের দ্বারা অর্জিত আয়, বি নম্বর একটি অর্থনৈতিক ব্যবসা এবং কর্পোরেশন দ্বারা অর্জিত মোট আয়, সি নম্বর ব্যক্তিদের নিজস্ব ব্যবসা এবং স্বকর্মসংস্থানের মাধ্যমে অর্জিত আয়, ডি নম্বর রয়েছে কর এবং অন্যান্য কর্তব্যের সাথে ব্যক্তি এবং পরিবারের দ্বারা অর্জিত মোট আয়। তো এখানেও টোটাল 100টা প্রশ্ন রয়েছে এবং সলিউশন এখান থেকে 100টারই কিন্তু রয়েছে। এটা হচ্ছে প্রথম সেটের যে সলিউশনটা রয়েছে, এই সলিউশনটা এখান থেকে শুরু হচ্ছে। তারপরে সেট হচ্ছে 7 এবং মানে হচ্ছে প্র্যাকটিস সেট হচ্ছে 2 নাম্বার। এটা MS ওয়ার্ড 365 ফাইল সংরক্ষণ করতে নিম্নলিখিত কোন শর্টকাটটি ব্যবহার করা হয়? তো এটা কম্পিউটার থেকে রয়েছে প্রশ্ন। নিম্নলিখিত কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? তো প্রত্যেকটিরই এখানে কিন্তু সমাধান রয়েছে, যেটা 25টা যেটা রয়েছে। এবং সায়েন্সের যেটা পার্ট রয়েছে, সায়েন্সটা আমি তোমাদের একটু দেখাচ্ছি। এখান থেকে সায়েন্সের প্রশ্ন শুরু হচ্ছে। যেমন প্রতি বছর 1 সেপ্টেম্বর সোলুং পালিত হয়, আদি উপজাতিদের সবচেয়ে উপজাতি উৎসব কোন রাজ্যে? উত্তর হবে অরুণাচল প্রদেশ। তারপরে যে পাউল কুট ড্যাশ রাজ্যে পালিত সমস্ত উৎসবগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ, এটা হবে মিজোরাম। কোন ভারতীয় রাজ্য রোঙ্গালী বিহু উদযাপন করে একটি বসন্ত নাটকীয় সাংস্কৃতিক উৎসব? এটা হবে আসাম। মেঘালয় গারোস উপজাতির মধ্যে সবচেয়ে জনপ্রিয় উৎসব কোনটি?
ওয়াঙ্গালা উৎসব ভারতের কোন সাংস্কৃতিক উৎসব শাস্ত্রীয় নৃত্য এবং লোকশিল্প এবং হালকা সঙ্গীতের 10 দিনের উৎসব এবং প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে শিল্পগ্রামে অনুষ্ঠিত হয়ে থাকে? তো এটা হবে তাস মহোৎসব। তো এমন করে কিন্তু সায়েন্সের কিছু আমাদের ওয়ান লাইনারের প্রশ্ন রয়েছে, যেমন হিন্দু নাটক আধে আধুরে এর লেখক কে? এটা হচ্ছে রিজনিং বা যেটা হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলী কারেন্ট অ্যাফেয়ার্স যেটা চলছে, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সেরও কিছু এমসিকিউ, মানে ওয়ান লাইনার যেটা রয়েছে সেই ওয়ান লাইনারটাও এখানে ব্যবহার করা হয়েছে এবং অনেকগুলোই প্রশ্ন রয়েছে, 173টা কিন্তু প্রশ্ন রয়েছে। তো আমি ভিডিওটা বেশি বড় করছি না, এই বইটি সম্পর্কে বেশি ভিডিও বড় করার কোনো ইচ্ছা ছিল না। যেটা 25টা সেট ছিল, তোমাদের দু একটা আমি সেট দেখালাম। তো সেক্ষেত্রে হয়তো বুঝতে পেরেছো যে প্রত্যেকটি সেট কেমন করা হয়েছে এবং কতটা ম্যাথের ক্ষেত্রে সমাধান পাবে বা প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে কেমন তোমরা ব্যাখ্যাসহ সমাধান পাবে। আমি একটু দেখানোর চেষ্টা করলাম, বেশি বড় করলাম না তোমাদের দেখার সুবিধার্থে। বা এই বইটি সম্পর্কে তোমাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, সকলেরই রিপ্লাই করি, তোমার রিপ্লাই আমি অবশ্যই করব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থেকো, সুস্থ থাকো।